দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়বো। তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে। হুগলিতে তিনিই প্রার্থী, নিজেই জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলিতে গতবার লোকসভায় জিতেছিলাম, গতবার লোকসভায় জিতে দ্বিতীয়বারের জন্য হুগলি থেকে দাঁড়াবো, সবটাই আমাদের সংসদীয় বোর্ড ঠিক করবে। গতকাল পোস্টার পড়ে এই হুগলিতেই, তারপরেই আজ সরব বিজেপি সাংসদ বিধান সরকার। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, লকেট চট্টোপাধ্যায় তিনিই দাঁড়াচ্ছেন এমনটাই ঘোষণা করলেন তিনি। একদমই শুভদীপ, দেখো আজকে লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে একটি নির্বাচনী বৈঠক করছিলেন। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি স্পষ্টই ঘোষণা করেন যে হুগলি থেকে তিনি দ্বিতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন। এবং যেটা সাংবাদিকদের প্রশ্ন ছিল যে লকেট চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে গতকাল যেটা দেখা গেছে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পোস্টারিং করা হয়েছিল। সেখানে বিজেপি কর্মীদের নাম দিয়ে পোস্টার মারা হয়েছিল যে বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে তারা শ্রীরামপুরে চান না। লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করছে। তিনি প্রার্থী হবেন এবং গতবারে তিনি ৮০,০০০-এর বেশি ভোটে জিতে হুগলি থেকে সাংসদ হয়েছিলেন। এবং যারা বাংলা থেকে যারা সাংসদ হয়েছিলেন বিজেপির ১৮ জন, তারাই আবার দিল্লিতে দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়ে যাবেন, এমনটাই তিনি দাবি করেছেন। তবে কে কোথায় প্রার্থী হবেন সেই বিষয়টা তাদের যে কেন্দ্রীয় যে নেতৃত্ব রয়েছে তারা ঠিক করবেন। তবে হুগলি থেকে তিনি প্রার্থী হবেন এমনটাই তিনি জানিয়েছেন। শুভদীপ, ধন্যবাদ বিধান। অর্থাৎ হুগলি থেকে তিনি আবারও লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বিজেপির তরফে, স্পষ্ট করেছেন আজ লকেট চট্টোপাধ্যায়। গতবার লোকসভায় জিতেছিলাম, দ্বিতীয়বারের জন্য হুগলি থেকে দাঁড়াবো, সবটাই আমাদের সংসদীয় বোর্ড ঠিক করবে, বক্তব্য লকেট চট্টোপাধ্যায়ের। শোনাবো আপনাদের লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন এ প্রসঙ্গে। হুগলি থেকে আমি 2019-এ আমরা ৮০,০০০-এর ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়বো। তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে। কোনো সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে, কোনো সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে। কালকে দেখবেন আরামবাগে পড়েছে, পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে, তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে। কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে, এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।